এটি হচ্ছে 2025 সালের মোস্ট অ্যাওয়েটেড স্মার্টফোন OnePlus Nord 5। ফোনটা ভালো কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে ড্যাম দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল বা সুন্দর। ফোনের ব্যাক প্যানেল থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশের কম্বিনেশন। স্মার্টফোনের ব্যাক প্যানেল দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। ফোনটির লুকসটি দেখে একেবারে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ভাইবস বা ফিল পাওয়া যায়। OnePlus লাভার্সরা কিন্তু এই টাইপের ডিজাইন অনেকটাই লাইক করে থাকেন। আর এই স্মার্টফোনের ডিজাইনটা হচ্ছে ইন বিটুইন, একেবারে ফাঙ্কিও না অথবা একেবারে সিম্পলও না, খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন। এখন ফোনের ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ ইয়েস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 সাপোর্ট আর ডলবি ভিশনের সাপোর্ট। এই প্যানেলেতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, এনিথিং ইউসে দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি আপার মিড রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনটার ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার কোয়ালিটি। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকো প্রসেসর আর আপার রেঞ্জের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড। বাজেটের মধ্যে বেস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপ, স্ক্রোলিং থ্রু UI, হোয়াটসঅ্যাপিং, ইমোতে ভিডিও চ্যাট করা বা কল করা, স্ক্রোলিং, টাইপিং, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে ফোনে ইজির সাথে বা ভেরি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। এই ব্যাপারে বা এই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি, ফোনের পারফরমেন্সটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস অথবা থাকছে 8GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF আর OIS। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনের ফ্রন্টে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। কজ ইন জেনারেলি OnePlus-এর স্মার্টফোনগুলো থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যায়। OnePlus-এর স্মার্টফোনগুলো পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হয় না। আর ভিডিও রেকর্ডের কথা বলে অবভিয়াসলি 4K-তে ভিডিও রেকর্ড বা শ্যুট তো করা যাবেই। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা হলে ইউজ করা হয়েছে আনআইডেন্টিফাইড অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5200 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5200 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।